হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি অনেকগুলা বই নিয়ে বসেছি রিভিউ করার জন্য। অলরেডি ২টা বই আমার নিয়ে কিছু কথা বলা হয়েছে। বেশি গুরুত্বপূর্ণ কথা না যে আসলে এই রিভিউগুলো আপনি শুনলে একদম বইয়ের কোর জেনে যাবেন বা আপনার মাথা ঘুরে যাবে এরকম কোনো কিছু না। আমি জাস্ট খালি আসলে আমার কাহিনী অনেক বইয়ের মনেও নেই, যেহেতু অনেক আগে পড়েছি। বাট নিজের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য, প্লাস হলো যে যাতে আমার এই ভিডিওগুলো যারা দেখে, খুব কম সংখ্যক মানুষ দেখে, এবং যারা দেখে তাদেরকে অনেক ধন্যবাদ। অনেক অনেক কমেন্ট করে, ভালো খারাপ মিলিয়ে। আমার কিছু সীমাবদ্ধতা থাকে, মানুষের মধ্যে কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, হ্যাঁ। বা মানুষের মধ্যে সীমাবদ্ধতা থাকবে, এটাই নর্মাল। সো আমি ভুলের ঊর্ধ্বে নই। এগুলো আসলে কি পাঞ্চ লাইন, আচ্ছা পাঞ্চ লাইন, হ্যাঁ। সো যাই হোক, তো সেভাব থেকে আসলে দেখবেন। তো আমি দেখছিলাম যে ইদানিং অনেকে অনেক বুক রিভিউয়ার আছে, খুব ভালো বই রিভিউ করে, বইয়ের একদম মানে বই একদম অ্যানালাইসিস করে প্রতি লাইন বাই লাইন, এবং কাহিনী খুব সুন্দরভাবে উপস্থাপন করে। আমার অনেকের নাম মনে নেই। সো আপনারা তাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখবেন। কারণ যদি তারা আপনাকে বই পড়তে মোটিভেট করে, এটা খুব ভালো একটা জিনিস। আমি নাও করতে পারি। আমি জাস্ট খালি আমার মনের ইচ্ছা মতো একটু বই নিয়ে কথা বলি, এইটুকুই ফ্রি সময়ে, হ্যাঁ। তো আজকে কথা বলবো হলো আমি আলবেরিয়ান কামুর দ্য আউটসাইডার নিয়ে। এটার ইংলিশ বইটার নাম হলো দ্য স্ট্রেঞ্জার। আলবেরিয়ার কামু, বা একে যে চিনেন না, উনি মনে হয় মেক্সিকান দার্শনিক এবং উপন্যাসিক। আমার ঠিক মনে নেই। ওনার একটা বই রয়েছে, নাম হলো দ্য মিথ অফ সিসিফাস। ওইটা খুব বিখ্যাত একটা বই। আর একটা বই দ্য প্লেগ, সেটাও আছে। সিসিফাস আমার কাছে আছে, বাট দুটা বই আমি পড়িনি। তো সিসিফাসে মনে উনি বলেছিলেন যে আসলে কেন আপনি সুইসাইড করবেন না, আপনার কেন সুইসাইড করা উচিত না, হ্যাঁ। সো আপনার লাইফে একদম ওর স্পট যে চলে গেলো, আপনি কেন আসলে বেঁচে থাকবেন, কিসের জন্য আপনি আসলে বেঁচে থাকবেন। তো নিচ্ছে ধারণার লোক হইতে পারে উনি। বেশি গবেষণা আমি ওনাকে নিয়ে এখনো করিনি। তো দ্য আউটসাইডার ওনার খুব বিখ্যাত একটা বই। এখানে একটা লোক থাকে। সো কাহিনীটা শুরু হয় এরকম করে, সে খুব ক্ষুদ্র একটা চাকরি করে। তো তার মা মারা যায়। তো মা মারা গেলে তাকে জানানো হয় যে তার মা মারা গিয়েছে, এবং সে তার মা তো হলো বৃদ্ধাশ্রমে থাকে। তো সেখানে যায়, বাট সে কান্না করে না, হ্যাঁ, সে কিছু করে না। বাট ওইখানে আশেপাশে যারা লোকজন থাকে তারা একটু স্ট্রেঞ্জ ফিল করে যে আসলে তার মা মারা গিয়েছে, বাট সে কান্না করছে না কেন। বাট তার তেমন কোনো আসলে অভিভূত নেই বা একটা অনুভূতি নেই, হ্যাঁ। বাট আসলে উনি কিন্তু মানে ভিতরে ভিতরে ফিল করতেছিল যে আসলে তার লাইফ থেকে একটা জিনিস চলে গিয়েছে, হ্যাঁ। তো সেখান থেকে তারপর বাকি অন্ত্যেষ্টিক্রিয়া হয়। সেখান থেকে ফিরে সে একটু ভালো দিন কাটানোর জন্য সে তার বন্ধুদের সাথে একটা সমুদ্র পাড়ে যায় মনে হয়। তো সেখানে গিয়ে কাল ঘটনাক্রমে একটা খুন করে ফেলে, এবং সেই খুনের অভিব্যক্তিতে তার বইয়ের পরবর্তীতে মানে পরবর্তী কার্যক্রম হয়। তাকে খুনের সে যে খুনটা করে, সেই খুনের থেকেও আহ, তার মায়ের মৃত্যুতে সে আসলে কেন কান্না করেনি, সে কেমন আচরণ করেছিল, হ্যাঁ, এটার উপর মানে বেসিস করে। এবং সে ছিল হলো নাস্তিক, হ্যাঁ, এই যে নায়ক সে ছিল হলো নাস্তিক, সে ঈশ্বরে বিশ্বাস করতো না। তো এই মানে ভিন্ন আউটসাইডার জিনিসপত্র নিয়ে তা আসলে জর্জরা, যারা জাজ আছে, তারা আসলে জাজমেন্টে আসে তাকে নিয়ে। এবং আস্তে আস্তে এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো দ্য আউটসাইডারের মূল উপজীব্য কি? উপজীব্য হলো যে আসলে একটা ভালো বইকে রিভিউ করতে হলে আমার মনে হয় যে অনেক 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 কিছু নিয়ে ঘাটাঘাটি করা লাগে। এই বইটা বিখ্যাত, খুবই বিখ্যাত একটা বই। তো আমার মনে হয় যে দ্য আউটসাইডারের উপজীব্য হলো যে একটা মানুষের ইনসাইড অনেকে জানতে না পারে, অনেকে ইন্টারেস্টেড হয় না যে আপনার ভিতরে কি আছে, আমি সেটা কেন দেখবো, বা আমার কি ঠেকা পড়ছে যে আপনি কিভাবে চিন্তা ভাবনা করেন। আপনাকে শো করতে হবে যে আসলে আপনি কে, হ্যাঁ। কারো ঠেকা পড়ে না যে আসলে আপনার ভিতরে কি আছে, আপনি এটা মানে আপনার বাহিরের কোনটা আর ভিতরের কোনটা এটা আসলে জানবে এত সময় নাই, হ্যাঁ, মানুষের। আর মানুষ অনেক কিছু ফিল করে, বাট সে সেটা প্রকাশ করতে পারে না, হ্যাঁ। তো আমার মনে হচ্ছে যে এই নায়কের ক্ষেত্রেও সেম কিছুটা ঘটেছিল, এবং সে লাস্টে গিয়ে তার মায়ের মৃত্যুতে আসলে সে আসলে গভীর শোক প্রকাশ করেছে, বা তেমন কিছু একটা সে আসলে বুঝতে পারছিল না যে আসলে এর সাথে এটা রিলেটেড না, হ্যাঁ। সে আসলে চাইছিল যে সে আসলে ঠিক মতন তার দিনগুলোকে কাটায়, যাতে সে একটু ভালো থাকতে পারে। বাট
সোসাইটির কিন্তু কিছু গদবাঁধা রুল সে আসলে আহ, আহ, বই নিয়ে বেড়াচ্ছিল, এরকম একটা ফিলিংস। এই বইটাতেই মনে হয় সেরকম একটা লাইন রয়েছিল যে আসলে ম্যান ইজ ক্রিয়েটেড বাই গড, নট বাই সোসাইটি। হ্যাঁ, সো মনে হয় এই বইটা ছিল না, কোন বইটাতে ছিল, হ্যাঁ, যে আসলে আমরা ঈশ্বরের দ্বারা তৈরি, আমরা সোসাইটি দ্বারা তৈরি না। আপনি ঈশ্বরের চিন্তা করবেন, আপনি কেন সমাজের চিন্তা করবেন? হ্যাঁ, তো যাই হোক, আমার ঠিক মনে নেই, অনেক অনেক আগে পড়েছিলাম। তারপর মনে হয় এই বই যে নায়ক তার ফাঁসি হয়ে যায় বা এরকম কিছুটা রায় দেয়। তো এটাই আলবেরিয়ান কামুর আউটসাইডার, অনেক বিখ্যাত বই। বিখ্যাত বই আমার জানি না, যাই হোক এটাই। সব ভালো থাকবেন, টাটা।